স্বাগতম। আমি এই কোভিডের লকডাউনে আমি আপনাদের কাছে আবারও ফেরত এসেছি, কারণ এই লকডাউনে আপনারা আই এম শিওর যে আপনারা একটু বোর্ড হয়ে আছেন। কি করার আছে, আসেন না সবাই মিলে একটু কথা বলি বা আমরা কিছু কথা আদান প্রদান করি। আজকে আমার লাইফটা একটু ডিফারেন্ট, যেটা আমি আমার যে হেডিং এর মধ্যে আমি লিখেছি জীবন ও তার মূল্যবোধ। আমাদের কতগুলো জিনিস আমরা সবসময় খেয়াল করি, যে আমরা অনেকেই কিন্তু বলি আমার লাইফে বোরিং লাগে, লাইফটা ভালো লাগে না, আমাকে ভালো লাগে, তিক্ততা লাগে, আর পারি না। এই কথাগুলো কিন্তু আমরা অহরহই বলি। ইটস সেম দ্যাট উই আর ফ্রাস্ট্রেটেড। কেন ফ্রাস্ট্রেটেড? বিকজ কোনো আউটপুট নেই। এখন দেখেন, আউটপুট নেই এই কথাটা কিন্তু অনেকেই বলে, এবং এটাও বলে আমার লাইফে কোনো স্বাচ্ছন্দ্য নেই। এই যে কথাগুলো আমি প্রথম দিয়ে বললাম, এখন আসেন আমি লাইফের সংজ্ঞাটা কোথায়। আমি লাইফের সংজ্ঞাটাকে এভাবে মূল্যায়ন করি, হোয়াট ইজ ইউর অ্যাচিভমেন্ট ইন লাইফ। আপনার লাইফে যদি কোনো অ্যাচিভমেন্ট না থাকে, সেখানে কিন্তু লাইফটা কিন্তু একটু বোরিং হয়ে যায়। এবং এবার আসেন আপনার লাইফের অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলছেন। অ্যাচিভমেন্টটা কতদিনের মধ্যে? আপনি যদি নিজেকে নিয়ে একবার চিন্তা করে দেখেন, আপনার লাইফের সময়টা কিন্তু অত্যন্ত সীমিত, এবং এই লাইফের যে সময়টা, যে সীমিত কথা যে বলছি, সেটাও কিন্তু একটা অনিশ্চিততার মধ্যেই কিন্তু আপনি বসবাস করছেন। বিকজ ইউ ডোন্ট নো যে আপনার জীবনের সময়টা কতটুকু বেঁধে দেওয়া হয়েছে, কতদিন আপনি বেঁচে থাকবেন, কতদিন আপনি কর্মঠ থাকবেন, কতদিন আপনি নিজেকে সৃষ্টি করতে পারবেন। এই যে আনসার্টেনিটি, হাউ মেনি ডেজ ইউ আর গোয়িং টু লিভ লং, সেটা আপনি জানেন না। আরেকটা জিনিস হচ্ছে, আপনি এইটাও জানেন না যে আপনি কতদিন সুস্থ থাকবেন। আপনার হয়তো আয়ু আছে, সুস্থতা নেই। You may become a very sick person. You may become a disabled person. বিকলাঙ্গ হয়ে যেতে পারেন। আজকে আপনি যাকে সুস্থ বলছেন, আগামীকাল আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। আজকে নিজেকে সাবলীল বলছেন, আগামীকাল কিন্তু আপনি কারোর প্রতি বোঝা হয়ে যেতে পারেন। দেখেন, এই লাইফের এই কয়েকটা জিনিস যদি আপনি একবার চিন্তা করে দেখেন, তাহলে দেখবেন লাইফ ইজ ভেরি আনসার্টেইন, অনিশ্চিত ভবিষ্যৎ। বাট এই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কিন্তু হতাশা হওয়া যাবে না। অফকোর্স আই ডোন্ট নো, ফর এক্সাম্পল আই ডোন্ট নো ওয়েদার আই উইল বি অ্যালাইভ টুমরো। আজকে এই কোভিডের কথাই যদি চিন্তা করে দেখেন, সুস্থ মানুষগুলো হাসে খেলে চলছিল, দুদিনের মধ্যে বেড রিডেন হয়ে গেল, 3 দিন 4 দিনের মাথায় না ফেরার দেশে চলে গেল। কত বড় বড় বিত্তশালী লোকগুলো পর্যন্ত ঝরে গেল। তাহলে দেখেন, আপনার লাইফের কিন্তু কোন সার্টেনিটি নাই। ইউ ডোন্ট নো হাউ মেনি ডেজ ইউ উইল বিকাম এ এবল বডিড ম্যান। কতদিন আপনি নিজে কর্মঠ থাকবেন এবং সৃষ্টি করবেন। একবার ভাবেন তো দেখি, একবার চোখটা বন্ধ করেন তো দেখি, আগামীকাল ইউ আর এ ডেড ম্যান। So what is in life? It doesn't mean that you'll become frustrated. No. আমার কাছে যেটা মনে হয়, আপনি যত দিন বেঁচে থাকেন না কেন, যত সময় বেঁচে থাকেন না কেন, যতক্ষণ বেঁচে থাকেন না কেন, you should be a proud person. আপনি একজন অহংকারী মানুষ হতে চান, ওখানে কিন্তু জীবনের সার্থকতা। আমরা অনেকেই কিন্তু ফলাফলে বিশ্বাস করি। আমি এটা করেছি, আমি ওটা করেছি, ওটা করেছি, ওটা করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, অনেক কিছু করেছি,
যখন এই প্রশ্ন করি তুমি কি অহংকারী, তুমি সঠিক পথটা অবলম্বন করে কি অপরজন করেছ, তখন চেহারাটা মলিন হয়ে যায়। আরেকটা কি কাজ হয়, নিজের বিবেকের সাথে আপনি সারাক্ষণই আপনি প্রশ্নের মুখোমুখি হচ্ছেন, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। এখন দেখেন, আপনি জীবনে অ্যাচিভ করছেন ঠিকই, কি অ্যাচিভ করছেন, গাড়ি করছেন, বাড়ি করছেন, টাকা করছেন, এটা করছেন, সেটা করেছেন, বাট আর ইউ অ্যান অ্যাচিভার? Are you an achiever? Are you in your conscious? আপনার বিবেকের কাছে কি আপনি জবাবদিহি করতে পারছেন? This part is pretty dark. বা একবার চিন্তা করে দেখেন, the life is dark and you will be leaving this world with the justice of darkness. You leave this world, একটা দীর্ঘশ্বাস ফেলে গেলেন, নিজেকে নিজেই কখনো অহংকারী করতে পারলেন না। You are not a proud person to yourself. নিজের কাছে নিজে অহংকারী করতে পারলেন না। জীবনের মূল্যবোধটা কোথায়? জীবনের মূল্যবোধটা কোথায় বলুন? আপনি সন্তান যাচ্ছে, সন্তান জানেও, আপনার ওয়াইফ জানে, আপনার ফ্যামিলি জানে, সবাই জানে, কি জানে, ইউ আর এ করাপ্ট পারসন। তাহলে জীবনের সার্থকতা কোথায়? আপনার সন্তান আপনাকে নিয়ে অহংকার করতে পারছে না, আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে অহংকার করতে পারছে না। ইউ আর ম্যাটেরিয়ালিস্টিক, আপনি বস্তুবাদী। আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, কিন্তু বিবেক নেই, মনুষ্যত্ব নেই, অহংকার করার কিছুই নেই। সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় কথা। ইউ শুড বি প্রাউড অফ ইয়োরসেলফ। নিজের কাছে নিজেকে বলুন, ইয়েস, আমি অহংকারী, কারণ আমার মধ্যে কোনো অশুভ কোনো ছাপ নেই, অশুভ কোনো কর্মকাণ্ডতে আমি বিশ্বাস করি না। এখন আসেন ঘরে এবং বাইরে, আর যেটাকে বলি প্রফেশনাল লাইফ অ্যান্ড এ ফ্যামিলি লাইফ। একবার চিন্তা করে দেখেন তো দেখি, ইন এ প্রফেশনাল লাইফ your colleagues, they know that you are corrupt, you are a very corrupt person. মুখে বলছে স্যার, অন্তরে বলছে বদমাশ, বেঈমান, নাফরমান। জীবনের মূল্যবোধটা কোথায়? দৌড়িয়ে নামাজ পড়তে যাচ্ছেন, নিজেও জানেন যে what you are earning. ইফতার করতে যাচ্ছেন রোজার পরে, সে যে খাবারগুলো কিনে এনেছেন সেগুলো হারামের পয়সায়, কিন্তু বসেছেন হেড টেবিলে, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, মাথায় টুপি, সামনে তাকিয়ে আছেন ইফতারের দিকে, সবগুলো হারাম দিয়ে কেনা। জীবনে মূল্যবোধটা কোথায়? কিসের ইবাদত করছেন আপনি? একবার নিজেকে নিজে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন, কতটা অসহায় আপনি। নিজের বিবেকের কাছে আপনি অহংকারী হতে পারছেন না। কতটা অসহায়, কতটা এতিম আপনি। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, পেপার খুললেই শুধু দেখি নাফরমানদের খবর একটা না একটা থাকেই। যে মাটির কাছে ফেরত যাবেন, সে মাটিকেই ভালোবাসলেন না। যে দেশে রয়ে যাবেন, যে মাটিতে আপনাকে শুয়ে দেবে, সে মাটিকে ভালোবাসলেন না। কোথায় আপনার অহংকার করার কথা? আরেকটু জিনিস দেখেন, আমরা আজকাল যে কাজটা করছি, আমরা নিজের কিছু স্বার্থ উদ্ধারের জন্য অন্যের ক্ষতি করি।
এবং সেই ক্ষতিটা করে যেটুকু লাভবান হন সেটাতে আপনি হয়তো সাময়িক খুশি হন, কিন্তু বিবেকের কাছে মুখ থুবড়ে পড়েন। কি হবে ওই ঐশ্বর্য দিয়ে? কি হবে বলুন তো দেখি? আমরা কিন্তু যে কাজগুলো করি আমরা কখনো নিজের বিবেকের সাথে কথা বলি না। এবং দেখেন অনেক সময় কিন্তু আমরা যখন গাড়ি চালাই, অনেক বেবিটেক্সের পিছনে বা গাড়ির পিছনে লেখা থাকে বিবেক তোমার পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। পড়েন ঠিকই, কিন্তু বুঝেন না, আর বুঝলেও বুঝতে চান না। আপনি কিন্তু বলছেন আই এম হ্যাপি ইন লাইফ। কাকে বলছেন? অন্যকে বলছেন, বা নিজের বিবেককে বলতে পারছেন না যে আই এম হ্যাপি ইন লাইফ। চ্যাটাম্যান, অত্যন্ত সীমিত সময়ের জন্য পৃথিবীতে আপনি এসেছেন। অত্যন্ত সীমিত সময়ের জন্য আপনি পৃথিবীতে এসেছেন, এবং ইউ ডোন্ট নো হোয়াট ইজ দ্য টাইম ফ্রেম। আপনি জানেন না আপনার টাইম ফ্রেমটা কি, কতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন। তো একটু অল্প সময়ের মধ্যে পৃথিবীতে বিচরণ করতে এসছেন এবং বলছেন আমি আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব, কিন্তু কর্মকাণ্ড পৃথিবীর নিকৃষ্ট জীবের মতো করেই গেলেন। পৃথিবী থেকে যখন চলে যাবেন, শুধু যাবে শুধু, কাফন ছাড়ার কিছু নেই। কি হলো আপনার অট্টালিকা? কি হলো 3-4টা গাড়ি? কি হলো বাড়ি? কি হলো ব্যাংকের কোটি কোটি টাকা রেখে গেলেন? কখনো দেশে বা কিছু বিদেশে? কিছুই কাজে আসলো না। ওই যে আল্লাহ পাক আপনার এইখানে ছোট্ট একটা বাতাসের থলি দিয়ে দিয়েছে। ওই বাতাসের থলি দিয়ে বাতাসটা বাইরে আসে, আবার আবার ভিতরে দেয়। বেরিয়ে আসে ঠিক আছে, ভিতরেটা নেওয়াটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলো। যেদিন এই বাতাসটা আল্লাহ পাক নিয়ে নেবেন, ইউ আর এ ডেড ম্যান। ইউ আর সিম্পলি এ ডেড ম্যান। এবং আস্তে আস্তে আপনি পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাবেন। নোবডি উইল নো ইউ। কোন চিহ্ন থাকবে না। আপনি একবার নিজের কথা চিন্তা করে দেখেন, আপনার দাদা দাদি, দাদার বাবা, এর বাবার বাবা নামও জানেন না। আপনার বেলায় তাই হবে। কিন্তু নিয়ে গেলেন কি? প্রশ্ন করেছেন? সুখ তো আপনি পাননি, আপনার জীবনে কিন্তু সুখ আসেনি। কারণ বিবেক আপনাকে প্রতি মুহূর্তে আপনাকে কিন্তু প্রশ্ন করছে, আপনি সুখী হতে পারলেন না, কারণ ওইখানে একটা জায়গায় আপনি জবাবদিহি করতে পারছেন না, মলিন হয়ে ফেরত আসছেন। এবং নামাজে দাঁড়িয়ে বারবারই বলছেন আল্লাহ তুমি আমাকে মাফ করো। কিসের মাফ করবে আপনাকে? হাত তুলে বলেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কিসের মাফ করবে বলুন? আল্লাহ বলবে তোর মাফ তুই নিজের কাছেই চা। What did you are doing in life? এই অল্প একটা সময়ের মধ্যে কি করে গেলেন? একবার একটু একটা কাগজ কলম নেন তো দেখি, নিজে নিজে শুদ্ধতে যান, একটা কাগজ কলম নেন এবং যা করেছেন জীবনে, এই অন্যায়গুলো করেছেন, একটা একটা করে লেখেন, একটা একটা করে লেখেন। হয়তো এমনও হতে পারে সবগুলো মনেও নেই, কিন্তু খাতার পেজ পার হয়ে যাবে, থামতে পারবেন না। সেই কারণে বলছি, if you cannot become happy in life, what is the use of having life? আপনি জীবনে যদি সুখী হতে পারলেন না, সে লাইফের কি আছে বলুন? Neither you are proud of yourself, neither your children are proud of yourself, neither the society, neither the country as a whole. একটু তো ভালোভাবে পৃথিবীতে বিচরণ করা যায়,
কারণ আপনি জানেন না টুমরো ক্যান বি এ মিস্ট্রি ইন লাইফ। গতকাল কিন্তু আপনি হিস্ট্রি হয়ে গেছে পৃথিবীর যত অকর্মণ্য কাজগুলি করেছেন। And today is a present and tomorrow is a mystery. তো আজকে একটু শুধরিয়ে নেন না। আমি যেটাকে বলি the present is a gift of God. আজকে একটু শুধরান, এবং নিজের বিবেকটাকে প্রশ্ন করুন, আমি কি একটু ভালো কাজ করতে পারি না? আমি কি একটা ভালো মানুষ হতে পারি না? আমি পৃথিবী থেকে হাসতে হাসতে পৃথিবীতে না ফেরার দেশে আল্লাহর কাছে যেতে পারি না? যেন এটা বলতে পারি আই এম অনেস্ট পারসন, আমি একজন ভালো মানুষ, আমি আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবেই পৃথিবীতে এসেছি, শ্রেষ্ঠ জীব হিসেবে রয়ে যাব। জীবনে যা করব সেটা সঠিক করব, অন্যায় বলে কোনো কিছুকে আমি কখনোই প্রশ্রয় দেব না। সেটাও তো হতে পারে। And then you can be happy in life. আর না হয় জীবনের শেষ প্রান্তে এসে আপনার মৃত্যুটাই বলে দেবে কতটা ভালো ছিলেন আপনি। কর্মফল ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ। সেই কারণে এই কথাগুলি বলা। আমরা কোভিডকে ভয় পাচ্ছি। কিসের ভয়? মৃত্যুর ভয়। কিসের ভয়টা পাচ্ছেন বলেন তো কোভিডে? শুধু মৃত্যুর ভয়। আমার না কোভিড হয়, আমি না মরে যাই। আপনি মরে যাওয়া এত ভয়, কিন্তু ভালো কাজ করার, খারাপ কাজ করছেন সেই ভয়টা আপনার নেই। আপনি কখনো ভাবছেন না পাপ এবং পুণ্যটা নিয়ে, কখনোই আপনার মধ্যে কোনো চিন্তা নেই। চিন্তা আছে আমি তো মরে যাব, আমি তো মরে যাব, রেখে যাব সবই। সেটাই যদি বুঝতে পারেন তাহলে আসেন না ভালো কাজ করি, নিজেকে অহংকারী করি, ভালো কিছু ভাবতে শিখি, ভালো কিছু করতে শিখি, আর নিজের বিবেকের কাছে আমি যদি সর্বসময়ই বলতে পারি আই এম এ প্রাউড পারসন, অন্যায় আমাকে স্পর্শ করেনি। এ কথাগুলোই এই কোভিডের মধ্যে আপনারা নিজেকে নিয়ে বিশ্লেষণ করুন, নিজেকে প্রশ্ন করুন হোয়াট ইউ আর ডুইং। আর মৃত্যুকে যদি ভয় পান তাহলে পাপকে ভয় করুন, পুণ্যকে না। আমার বিশ্বাস এই কোভিড কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। কোভিড কিন্তু আর কিছু শিখাক না শিখাক, অ্যাটলিস্ট মৃত্যুর ভয়টা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমি তো মরে যাব, রেখে যাব সবই। এই কথাটাই শুধু মনে রাখবেন, আমি তো মরে যাব, রেখে যাব সবই। কিন্তু সেটাকে ভালো কিছু করে গেলাম কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ। শেষ সময় একটা কথাই বলতে চাই, লাইফে যদি আপনি কিনা অহংকার করতে না পারেন, পৃথিবীতে ভালো কাজ করে যেতে না পারেন, আপনি যে পদচিহ্ন রেখে না যেতে পারেন, ভালো কর্মের জীবনের সার্থকতা কোথায়, মূল্যবোধ করি কোথায়? সে কারণেই আমি আপনাদেরকে একটা কথাই বলি, যে সকালে উঠে একটা কথাই নিজের সাথে নিজে বলুন, আজকের দিনটা যেন আমার পবিত্র দিন হয়, যা করব ভালো করব, খারাপ কিছুই করব না। যদি পারি মানুষের উপকার করব, কিন্তু অপকার করব না। যদি পারি ভালো কথা বলবো, তবে খারাপ কিছু বলবো না। এই ব্রতগুলি নিয়ে যদি প্রতিদিন আপনি নিজের দিনটাকে শুরু করেন, আর একটু মাথায় রাখবেন যে আমি কালকে বেঁচে নাও থাকতে পারি। আজকে যে সুস্থ হয়ে ঘরের বাইরে গেলাম, হয়তো ঘরে ফিরতে পারি কোভিড নিয়ে, এবং আমার অন্তিম পর্যায়ে চলে যেতে পারি। আসুন না একটু শুধরিয়ে যাই, দেশটাকে ভালোবাসি, মাটিটাকে ভালোবাসি, ভালোবাসি মানুষকে, ভালোবাসি নিজেকে। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। যে কথাগুলো বললাম শুধু আপনার বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করেছি, আর কিছু না। দেখা হবে আবারও কোনোদিন। আল্লাহ হাফেজ।